ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা মানুষ, তবে এত অহংকার কিসের? আচ্ছা, একবার নিজের হৃদয়ে হাত রেখে উত্তর দিন, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি কোথা থেকে এসেছেন? কেন এসেছেন? এই উত্তরগুলো নিয়ে একবারও কি ভেবেছেন? যে মানুষ গতকাল ছিল, আজ হঠাৎ শ্বাস স্তব্ধ হয়ে গেল, হারিয়ে গেল কোথায় যেন এক অজানা দেশে। যে লোকটি ধনী ছিল, টাকা পয়সার পাহাড় অট্টালিকায় জীবনযাপন করত, আজ সে লোকটি কবরের মাটির নিচে চাপা পড়ে আছে। যে লোকটি ক্ষমতাবান ছিল, যার দাম্ভিকতায় মানুষ থরথর করে কাঁপত, আজ তাকে একটি পোকাও ভয় পায় না। এরপরেও কি আমরা অহংকার করব? কি নিয়ে আমরা অহংকার করব? শারীরিক শক্তি নিয়ে? কই, আমাদের তো তেমন শক্তিও নাই। আমরা কি ভুলে গেছি আদ জাতির কথা? তাদেরকে আল্লাহ অপরিসীম ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন। তারা বিশাল বিশাল স্তম্ভ নির্মাণ করত, এমন সব অট্টালিকা বানাতো যা অন্য জাতির পক্ষে কল্পনা করাও কঠিন ছিল। তারা মনে করেছিল এই শক্তি তাদের রক্ষা করবে, কিন্তু যখন আল্লাহর শাস্তি এসে পড়ল, তখন সে পরাক্রমশালী জাতি শুকনো খেজুর গাছের কাণ্ডের মতো মাটিতে লুটিয়ে পড়ল। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। অর্থাৎ আজ জাতি পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করলো এবং বলল, আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে? সূরা ফুসসিলাত আয়াত নম্বর 15। এত ক্ষমতার অধিকারী হওয়ার পরেও তাদের পরিণাম কি হলো? মহান আল্লাহ বলেন, ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। তুমি তাদেরকে এমন ভাবে পড়ে থাকতে দেখতে যেন তারা উপড়ে পড়া কাপা খেজুর গাছের মতো। সূরা হাক্কা আয়াত নম্বর 7। এরপরেও কি আমরা অহংকার করব? আমরা কি নিয়ে অহংকার করব? মজবুত স্থাপনা নিয়ে? কই, আমাদের স্থাপনাও তো অতটা মজবুত নয় যতটা সামুদ জাতির ছিল। তাদের স্থাপনার শক্তি এতটাই মজবুত ছিল যে পাহাড় কেটে কেটে ঘর বানাতো। ভাবুন, আজকের যুগে পাহাড় কেটে সুড়ঙ্গ, হোটেল বা রাস্তা বানাতে বিশাল যন্ত্র, ক্রেন, ড্রিল মেশিন ও হাজার হাজার শ্রমিক লাগে। কিন্তু সামুদ জাতি এমন এক সময়ে যখন এসব আধুনিক যন্ত্র ছিল না, তখন তারা কঠিন পাথরের পাহাড় কেটে দৃষ্টিনন্দন এবং মজবুত বাড়ি তৈরি করেছিল। তাদের নিখুঁত ও সুগম কারিগরি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ওয়া কানু ইয়ানহিতুনাল জিবালা বুয়ুতান আমিনিন। তারা পাহাড় কেটে নিরাপদ ঘরবাড়ি নির্মাণ করত। সূরা হিজর আয়াত নম্বর 82। তারা মনে করেছিল এই পাহাড়ি দুর্গ তাদের চিরদিন নিরাপদ রাখবে, কিন্তু আল্লাহর একটি বিকট শব্দ ও ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। মহান আল্লাহ বলেন, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আর সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক ভয়ঙ্কর বিপর্যয়ের মাধ্যমে। সূরা হাক্কা আয়াত নম্বর 5। এরপরেও কি আমরা অহংকার করব? আমরা কি নিয়ে অহংকার করব? রাজনৈতিক ও সামরিক ক্ষমতা নিয়ে? কিন্তু কই, আমরা তো দেখেছি ফেরাউন বিশাল সাম্রাজ্য ও সৈন্যবাহিনী নিয়েও তো তাকে প্রাণে বাঁচাতে পারেনি। পৃথিবীর এমন এক শাসক যার সামনে হাজার হাজার সৈন্য দাঁড়িয়ে থাকতো, যার আদেশে বিশাল প্রাসাদ নির্মিত হতো, যার রাজত্ব ছিল শক্তিশালী ও সমৃদ্ধ। ক্ষমতার নেশায় সে এতটাই অন্ধ হয়ে গেছিল যে সে ঘোষণা করলো, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার অহংকারের পাগলামি কোরআনে এভাবে তুলে ধরা হয়েছে, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। ফিরআউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার জাতি, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এসব নদী কি আমার অধীনে প্রবাহিত নয়? সূরা যুখরুফ আয়াত নম্বর 51। আল্লাহ পাক অন্যত্র বলেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। অর্থাৎ সে বলল, আমি তোমাদের সর্বোচ্চ রব। সূরা নাজিআহ আয়াত নম্বর 24। সে হয়তো মনে করেছিল তার ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারবে না, কিন্তু যখন আল্লাহর শাস্তি এলো, তখন সেই মহা পরাক্রমশালী সম্রাট সাগরের ঢেউয়ের সামনে অসহায় হয়ে ডুবে গেল। মহান আল্লাহ বলেন, ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ। অর্থাৎ আমি তাকে এবং তার সঙ্গে থাকা সবাইকে ডুবিয়ে দিলাম। সূরা ইসরা আয়াত নম্বর 103। এরপরেও কি আমরা অহংকার করব? আমরা কি নিয়ে অহংকার করব? সীমাহীন সম্পদ নিয়ে? কিন্তু কই, কারুন অর্ধেক সম্পদের অধিকারী হয়েও আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। কারুনের কাছে এত সম্পদ ছিল যে তার ধনভাণ্ডারের চাবি বহন করায় একদল শক্তিশালী মানুষের জন্য কষ্টকর ছিল। সুবহানাল্লাহ। তার ঘটনাকে কোরআনে এভাবে তুলে ধরা হয়েছে, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। অর্থাৎ আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলোই একদল শক্তিশালী মানুষের জন্য বহন করা কষ্টকর ছিল। সূরাতুল কাসাস আয়াত নম্বর 76। সুবহানাল্লাহ। কতই না অগাধ সম্পদের অধিকারী বানিয়েছিলেন তাকে, কিন্তু এই সম্পদ কি তাকে বাঁচাতে পেরেছে? না, বরং এই সম্পদই তার ধ্বংসের কারণ হয়েছে। মহান আল্লাহ বলেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি।
অর্থাৎ সে বলল, এ সম্পদ আমাকে দেওয়া হয়েছে আমার নিজের জ্ঞানের কারণে। সূরাতুল কাসাস আয়াত নম্বর ৭৮। প্রতিফল কি হলো? আল্লাহ পাক তাকে ধ্বংস করলেন। আল্লাহ পাক বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, অর্থাৎ আমি তাকে এবং তার গৃহকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। সূরাতুল কাসাস আয়াত নম্বর ৮১। এরপরেও কি আমরা অহংকার করব? প্রিয় দর্শক, এগুলো কোনো কাল্পনিক গল্প বা সাধারণ কাহিনী নয়, বরং বাস্তব ইতিহাসের সত্য ঘটনা, যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য শিক্ষা হিসেবে বর্ণনা করেছেন। যারা শক্তি, সম্পদ ও ক্ষমতার অহংকারে আল্লাহর অবাধ্য হয়েছিল, তাদের পরিণতি আজও মানব জাতির জন্য এক বড় সতর্কবার্তা। এজন্যই মহান আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, অর্থাৎ পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না, তুমি কখনোই পৃথিবীর বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় পাহাড়ের সামনেও হতে পারবে না। সূরাতুল ইসরা আয়াত নম্বর ৩৭। প্রিয় ভাই ও বোন, যে মানুষ নিজের জন্ম ও নিজের ইচ্ছায় নিতে পারেনি, যে মানুষ নিজের মৃত্যুর সময়ও জানে না কোন প্রান্তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, যে মানুষ সামান্য জ্বরেই বিছানায় পড়ে যায়, জর্জরিত ব্যথায় কাতরাতে থাকে, কিছু করার থাকে না, সে আবার কিসের অহংকার করে? এক ফোঁটা পানি থেকে আমাদের সৃষ্টি। মহান আল্লাহ বলেন, খোলেকা মিন মাইন দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে স্খলিত পানি থেকে। সূরা তারিক আয়াত নম্বর ৬। জন্মের শুরু এক ফোঁটা তরল, শেষে কবরে পচে যাওয়া, গলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া একটি দেহ। মাঝখানে অহংকার করার কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর ৯১। ভাবুন, নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু অন্তরে যদি অহংকার থাকে, মানুষকে তুচ্ছ মনে করি, গরিবকে অবজ্ঞা করি, জ্ঞান নিয়ে গর্ব করি, ইবাদত নিয়ে নিজেকে বড় মনে করি, তাহলে কি আমরা নিরাপদ? আচ্ছা, অহংকারের প্রথম অপরাধী কে ছিল? ইবলিস। আল্লাহ পাক তাকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, সে বলল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। সূরা আরাফ আয়াত নম্বর ১২। এমাত্র একটি বাক্য, আমি তার চেয়ে ভালো। এই অহংকারই তাকে জান্নাত থেকে চিরতরে বিতাড়িত করল। আজ আমরা কি সে একই ভুল করছি না? আমি বেশি শিক্ষিত, আমি বেশি ধার্মিক, আমার পরিবার বড়, আমার টাকা বেশি, আমার অনুসারী বেশি। এই আমি শব্দটাই অনেক সময় মানুষকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছেন যে তোমরা বিনয়ী হও, যেন কেউ কারোর উপর অহংকার না করে। সহিহ মুসলিম। একবার কবরস্থানে যান, সেখানে দেখেন রাজাও আছে, ভিখারিও আছে, ডাক্তারও আছে, আলেমও আছে। সেখানে গিয়ে অনুভব করুন, কবর কাউকে তার পরিচয়ে ডাকে না, সেখানে শুধু আমল কথা বলবে। হ্যাঁ, সেখানে কথা বলবে আমল। আজকে আমরা যাদের সামনে অহংকার করছি, কাল হয়তো তারাই আমাদের জানাজা পড়বে, আমাকে দাফন দিবে। আজকে আমরা যাদেরকে অপমান করি, কাল হয়তো তারাই আমার কবরটা খুঁড়ে দেবে। আর যাদেরকে আমরা তুচ্ছ মনে করি, হয়তো কাল তারাই আমার অসহায় দেহ কাফনের কাপড়টা পরিয়ে দেবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আজ যাদের আমরা ছোট মনে করছি, হয়তো আল্লাহর কাছে তাদের মর্যাদায় আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখেন না, সম্পদও দেখেন না, তিনি দেখেন হৃদয় ও আমল। প্রিয় ভাই ও বোন, অহংকার ভেঙে ফেলুন। মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বড় হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে সম্মানিত করবে, আর যে অহংকার করে, আল্লাহ তাকে অপমানিত করেন। শেষে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, যদি আজ রাতেই মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়ান, আপনার পদবী কি আপনাকে বাঁচাবে? আপনার টাকা, আপনার সৌন্দর্য, আপনার ক্ষমতা? না, কোনোটাই না। সঙ্গে যাবে শুধু আমল। তাই আজই তওবা করুন, অহংকার ছেড়ে দিন, মানুষকে সম্মান করুন, আল্লাহর সামনে মাথা নত করুন। হয়তো একটি সিদ্ধান্তই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের অন্তর থেকে অহংকার দূর করে বিনয় ও তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করা। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও কেউ অহংকার থেকে ফিরে এসে আল্লাহর পথে চলার অনুপ্রেরণা পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।